আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? একটা কঠিন প্রশ্ন। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? যদি জিজ্ঞেস করি, এক একজন উত্তর দিতে শুরু করবেন, দলিল দিতে শুরু করবেন। আমি আপনার উত্তর নিব না, আপনার দলিল নেব না। আপনি যে কোন উত্তরটা দিবেন এটা আমি জানি, আর কোন দলিলটা দিবেন এটা আমি জানি, কিন্তু আমি এটার সাথে একটু বিরোধিতা করি বিদায় আপনার সেটা আমি নেব না। তারপরেও একটু হালকা করে শুনি। বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, মোটামুটি তো সবাই বলে দিয়েছেন। I am not agree with you. আপনার সাথে একমত পোষণ করলাম না। কিছু সময় ধৈর্য ধারণ করা লাগবে। কি কারণে এগ্রি করলাম না একটু বোঝাও লাগবে। একজন ছাত্র আমাকে একটা কোরআন দিবা, হাফিজে কোরআন। যখন একজন ছাত্র একটা হাফিজে কোরআন নিয়ে আসো। আমার ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহর ইবাদতের কি ঘাটতি ছিল, আল্লাহর কোন ইবাদত হচ্ছিল না, আর মানব জাতি এসে ইবাদত করে কি কি আগায় দিয়েছেন আপনারা প্রমাণ করতে পারবেন? পারবেন না। পৃথিবীতে মানুষের সংখ্যা কত বর্তমানে? বলেন না কেন? 800 কোটি। 800 কোটি তো 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে না? প্রথমেই 600 কোটি কাফের, যারা আল্লাহর ইবাদত দূরের কথা, আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, গুরুত্ব যারা স্বীকারই করে না। এরপরে থাকলো 200 কোটি মুসলিম। এর মধ্যে শিয়ারাও মুসলিম, কাদিয়ানিরাও মুসলিম, কুরআনিরাও মুসলিম, বেরলুবিরাও মুসলিম। এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখব আসল মুসলিমের সংখ্যা নিতান্তই নগণ্য। আমরা যারা খুব ভালো মুসলিম, আহলে হাদিস, সহিহ আকীদার, অথবা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে 4টা মাযহাবের অনুসরণ করে, যারা ভালো মানুষ, এদের কথাই যদি ধরি, কি কি ইবাদত এমন করেছেন যেই ইবাদত আল্লাহর কমতি ছিল, সেই ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করলেন। প্রমাণ করতে পারবেন না, ব্যর্থ হবেন। কারণ হলো, আমার আপনার যে ইবাদত, এই ইবাদত হাজারো ত্রুটিপূর্ণ। এছাড়া অন্যদের ইবাদত, ফেরেশতাদের ইবাদত ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত। তারা শুধু ইবাদত আর ইবাদতই করে। কোরআনে কারীম ধরি, কোরআন থেকেই দলিল দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 5 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। 15তম পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 44। আয়াত তেলাওয়াত করেছি, পুরোটার অর্থ বলবো না, আংশিক অর্থ বলবো। আমার আঙ্গুলের নিচে আয়াতটা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে
সব আল্লাহর তাসবিহ করে, গুণকীর্তন করে, ইবাদত করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথাকে আরো তাকিদ দেওয়ার জন্য, জোরালো করার জন্য বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর ইবাদত করে না, যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আর তোমার দৃষ্টিতে যতই নির্জীব অথবা মরা অথবা ভাষাহীন হোক না কেন, আল্লাহ বলছেন প্রতিটা জিনিস আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনাটা কেউ যদি শুনে যেতে পারেন, জীবনের জন্য মনের ভিতরে এমন একটা আশা পয়দা হবে যে আশায় আপনাকে ধ্বংসের দিকে দিবে না, আশা আপনাকে আমলের দিকে, নাজাতের দিকে, মুক্তির দিকে, মাগফিরাতের দিকে দিবে। বুঝতে পারবেন আল্লাহর দয়া, রহমত, মাগফিরাত কত বেশি। তবে একটু সময় লাগবে। ধরুন এই যে মাঠে যে বালুগুলো দেখা যাচ্ছে, বালু স্যান্ড, এই বালুগুলো কি আপনার দৃষ্টিতে কোনো জিনিস নাকি জিনিস না? কথা বলে না। যদি কোনো জিনিস হয়ে থাকে, কোরআনের এই আয়াত অনুযায়ী এই বালুগুলো আল্লাহর তাসবিহ করে, কিন্তু এর তাসবিহ আমরা বুঝি না। সবাই সবকিছু বুঝে না, নাকি বুঝেন? আমি যদি এই মুহূর্তে বাংলা ভাষা বাদ দিয়ে আরবিতে আলোচনা শুরু করি, অনেক হুজুররা বুঝবে। কিন্তু এই মুহূর্তে যদি আমি জার্মান ভাষায় আলোচনা শুরু করি, আপনারা বুঝবেন না। এবং আমি জার্মান ভাষায় আলোচনা করতে পারবো? আমি 10 বছর ছিলাম সেইখানে, এই ভাষায় মোটামুটি পারদর্শী। আপনাদেরই মধ্য থেকে আমি আপনাদেরই সামনে একইভাবে ঠোঁট জিহ্বা নাড়ায়া কথা বলছি, বুঝেন না? ধরেন সৌদি আরবের লোকজন, বহু দূরের লোকজন, তারাও যদি দুইজন আপনার সামনে কথা বলে, দুই একটা কথা কিছু না কিছু আপনি বুঝবেন। অথবা যদি ইংল্যান্ডের, আমেরিকার লোকজন কথা বলে, কিছু না কিছু বুঝবেন। কিন্তু আমাদের এই পার্শ্বের দেশ ভারতের, তামিলনাড়ুর মালয়ালম ভাষায়, শ্রীলঙ্কান ভাষায়, ওই ভাষায় কেউ যদি কথা বলে, তাইলে আপনি মোটেও কিছুই বুঝবেন না। ঠিক না ভাই? ঠিক। সৌদি আরবে যখন পড়াশোনা করি মদিনা ইউনিভার্সিটিতে, তখন তো ইয়াং ছিলাম, মাঝে মধ্যে মজা করে বলতাম, পৃথিবীর কোনো ভাষা মানুষ সৃষ্টি করে নাই, সমস্ত ভাষা কে সৃষ্টি করেছেন? দলিল হলো, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আসমান জমিন সৃষ্টি, তোমাদের বর্ণের বৈচিত্র্যতা, এই দুইটা কথার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বিভিন্নতা। আমাদের বর্ণ আমরা সৃষ্টি করতে পারি না, আল্লাহই সৃষ্টি করেছেন। আফ্রিকাকে দিয়েছেন এক বর্ণ, আমাদেরকে দিয়েছেন আরেক বর্ণ, ইউরোপিয়ানদেরকে দিয়েছেন আরেক বর্ণ। ঠিক না ভাই? ঠিক। আর আসমান জমিন কে সৃষ্টি করেছেন? এই দুইটার মাঝখানে আল্লাহ নিয়ে আসলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যতা। এইটাও মানুষ বানাইতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা শিক্ষা দেন। সূরা রহমানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন আর তাদেরকে ভাষা জ্ঞান দান করলেন। 1 মিনিট ব্যাখ্যা করি এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার সুন্দর একটা নাম হলো রহমান। যেই রহমান এবং রহিম বিসমিল্লাহর মধ্যে আয়াতের অর্ধেক বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না বেঠিক? সূরা ফাতিহার মধ্যে এই দুইটা শব্দ একটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আয়াত কি? আর রহমানির রহিম। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে গিয়ে সূরার নাম দিলেন রহমান, আর প্রথম আয়াতটা একটা শব্দ দিয়ে বানালেন আর রহমান, মানে কি? মোস্ট গ্রেসিয়াস, দয়ার সাগর, তার দয়ার বড় দিক কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন। আল্লাহর রহমতের বড় একটা দিক কোরআন। যে কোরআন পায় নাই সে কিছুই পায় নাই। সে মিসকিন, শুধু মিসকিন না, কাঙ্গাল। শুধু কাঙ্গাল না, কাঙ্গালের ঘরের কাঙ্গাল। দুনিয়াতেও মিসকিন, আখিরাতেও মিসকিন। যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, শান্তি কাকে বলে, মজা কাকে বলে তারা বুঝে নাই। আমি একজন কোরআনের হাফেজ। আগে যখন কোরআন তেলাওয়াত শুরু করতাম, প্রথম দিকে 2-4 পৃষ্ঠা পড়ার সময় একটু ক্লান্তি লাগতো। এরপরে যখন পড়ার তালটা শুরু হয়ে যেত, তখন কেউ যদি কোনো কাজে ডাক দিত, বিরক্ত লাগতো। কোরআন পড়লে, কোরআন পড়তে পড়তে এমন মজা লাগে, যেই মজা দুনিয়ার কোনো কিছুতে কখনো আপনাকে ওই মজার সন্ধান দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নিজেই দাবি করলেন, সূরা রাদ 13 পারার 12 নম্বর পৃষ্ঠা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে আমার আঙ্গুলের নিচে আয়াতটা, আল্লাহ বললেন যারা ঈমানদার তারা যদি শান্তি পেতে চায়, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়া তাদের মনের ভিতরে শান্তি আসবে। আল্লাহর জিকির মানে কি? জিকির মানে আল্লাহর রাস্তে কশিন কালে হুক্কুর হুক্কুরের নাম জিকির না? হুক্কুর হুক্কুর কি না? জিকির না। জিকিরের নাম্বার 1 ব্যাখ্যা হলো কোরআনে কারীম। কারণ এই ব্যাখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। আল্লাহ যে ব্যাখ্যা করেছেন এর উপরে আর কোনো ব্যাখ্যা হইতে পারে না। কোথায় এই ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 14 পারার প্রথম পৃষ্ঠা, সূরা হিজর আয়াত নাম্বার 9। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায় দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইজান, এটা কোরআনের মাদ্রাসা। শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানীকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। মাশাআল্লাহ, এখানে তিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার। এইটা এই এলাকার জন্য রহমতের একটা মার্কাজ, কল্যাণের একটা কেন্দ্র, নাজাতের একটা ঘাঁটি, মুক্তির একটা দিশা। সুবহানাল্লাহ বলেন। এইখান থেকে যদি আপনার একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যেতে পারে, তাইলে মোটামুটি আপনি আশাবাদী। যত গুনাহ করেন না কেন, খালি যদি শিরিক মুক্ত মারা যেতে পারেন, ওই কোরআনের হাফেজ ইনশাআল্লাহ যদি ভালো হয়, সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে ইরশাদ করলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
একজন ব্যক্তির যতই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সম্পদ থাকুক না কেন, সে যদি কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয়, কোরআনের সাথে সম্পর্ক কায়েম না করে, সব কিছু থাকার পরেও তার মনের ভিতরে কশ্চিন কালেও শান্তি থাকতে পারে না, কষ্ট আর কষ্টই থাকবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। তখন সে যুক্তি দিয়ে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? মারা যাওয়ার সময় তো আমার দৃষ্টি ছিল, যে অবস্থায় মারা যায় তাকে তো ওইভাবেই তোলা হয়, তাহলে আমার অবস্থা এরকম কেন হলো? আল্লাহ জবাব দিবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার দ্বারপ্রান্তে, এই এলাকাবাসীরা খেয়াল করে শুনেন, তোমার দ্বারপ্রান্তে কোরআনের আহ্বান, কোরআনের ডাক, কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের দাওয়াত সবই এসেছিল। ফানাসি তাহা, অন্ধ সেজেছিলে, সব ভুলে গিয়েছিলে, সেই দিকে তাকাও নাই। ইংলিশ মিডিয়াম, তোমার মনে হয়েছিল ইংলিশ মিডিয়াম না হইলে কেমনে হবে, এই দিকে ভ্রুক্ষেপ করো নাই। যেহেতু আসার পরও চক্ষু বন্ধ করে অন্ধ সেজেছিলে, যেহেতু সেজেছ, সেই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধই বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি এই আলোচনা করছিলাম না, প্রসঙ্গক্রমে আলোচনা এসছে, সেই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সুন্দর সুযোগ দিলেন, কোরআনের মাদ্রাসা দিলেন, এইটার সাথে যদি সম্পর্ক করেন নাজাত পেয়ে যাবেন। আর যদি সম্পর্ক না করেন, তাইলে আপনার কি কি গেছে আমার দিকে খেয়াল করেন। আপনার আমও গেছে, পরে আর কি গেছে? সালাও গেছে। দুনিয়া যাবে বারজাখি জগতে, জাহান্নামের টুকরার মধ্যে, গর্তের মধ্যে পড়ে থাকবেন। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, যাবেই যাবে, কোন রকম সন্দেহ নাই। দুনিয়াতে শান্তি পাবেনই না, দুনিয়াতে শান্তি পাবেনই না। কোরআন ছাড়া শান্তি পাওয়া যায় না। আর কবরে যখন যাবেন, আমার ভাইরা খেয়াল করেন, এই কথাগুলো এই জন্য বলছি যাতে সন্তানগুলোকে এই মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় যদি নাও পাঠান, এই মাদ্রাসা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসার যে রিজিক, মাদ্রাসার যা দরকার আল্লাহ ব্যবস্থা করে দেন। এক ছেলে পাগড়ি নিয়ে গেল, বাড়ি কোথায়? ঠাকুরগাঁ। কোথায়? ঠাকুরগাঁ। দূর দূরান্ত থেকে আসবে, বঞ্চিত হবে এলাকার। তাহলে কি হইল? মাদ্রাসা বঞ্চিত হয়নি, আপনি বঞ্চিত হইলেন। সংক্ষিপ্ত করি, মূল আলোচনা চলে যাব। আলোচনা তো আজকে চাইলেও লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার কথা একদম বাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন মজা দিয়েছিলেন, যেই মজা কোনোদিন শেষ হয় না। একটা উদাহরণ না দিয়ে পারলাম না। এই দেখেন, বিভিন্ন সময় কত রকম গান বের হয় মানুষের মুখে মুখে, বাসে, গাড়িতে, লঞ্চে, হোটেলে, হ্যাঁ, যে কোনো জায়গায় গান ওইটা বাজতেই থাকে। কিছুদিন পরে ওই গান চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, আর খুঁজেও পাওয়া যায় না। 100 বছর আগের একটা গান এখনো পর্যন্ত সবার মুখে মুখে সবাই গায়। এরকম একটা গানের নাম আমার দেখান। দেখাইতে পারবেন না? কিছুদিন আগে একটা গান আসছিল, এখন আর এই গান কারো মুখে শুনি না। ওই যে কইতে কয়, আইলারে নয়া দামান আসমানের তারা, আছে এটা? এর আগে ছিল হাওয়া হাওয়া আয় হাওয়া, আছে এখন? ভাইজান, এই গান আপনাকে শোনানোর জন্য না,
আপনাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মধু মাখায়া, কি রস লাগাইয়া, কি মজা দিয়া কোরআন নাজিল করলেন। ১৫০০ বছর ধরে তেলাওয়াত করা হচ্ছে, আমরা অনারব, একটা হরফের অর্থ আমরা বুঝি না। তারপরও আজ পর্যন্ত এমন একটা দৃষ্টান্ত কেউ দেখাইতেই পারবেন না। একজন মানুষ তারাবির নামাজে গিয়া এইবার হাফেজ সাহেবের জামা ধরে দিছে একটা টান। হাফেজ সাহেব, ফজরে ৪ বার সূরা ফাতিহা পড়ছি, যোহরে পড়ছি ১০ বার, সালাতুদ দুহা সালাতুল ইশরাকে পড়ছি, আসর মাগরিব এশায় পড়ছি, এইবার আপনি ২০ রাকাত তারাবি পড়াচ্ছেন আর প্রতি রাকাতেই দাঁড়ায়া দাঁড়ায়া শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গিয়েছে, আর মজা লাগে না। নতুন কিছু নিয়ে আসেন, এটা ব্যাকডেটেড। এই ধরনের কোন ঘটনা আপনার এলাকায় অথবা আপনার জানা কোন জায়গায় ঘটেছে আপনি কি জানেন? কোন জায়গায় ঘটে নাই। এই সূরা ফাতিহা এক একজনে এক এক ভাবে পড়ে, তারপরে আর মজা শেষ হয় না। এই কোরআনে মধু মাখা মজাটা কে দিলেন? আল্লামা শাতিবী বলছেন, ওয়াল হাবিবুল্লাযী লা ইউমাল্লু সাহিবুহু ওয়া তারদাদুহু ইয়াজদাদু ফীকা তাজাম্মুলা। এইটা এমন একটা বন্ধু, এই বন্ধু থেকে কোনোদিন বিরক্তি আসবে না। যতই তুমি এই বন্ধুর সাথে সম্পর্ক করবে, বন্ধুর সুঘ্রাণ, বন্ধুর মধুমাখা মিষ্টি তোমার মধ্যে বিরাজ করবে। বন্ধু যেরকম দামি, তুমি ওইরকম দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিকই তো, কোরআন ওরকম দামি বানায়। তাকান আমার দিকে, একটা মরা কাঠ, ইদানিং নতুন অন্যরকম রিহাল বের হয়েছে, প্লাস্টিকের। কিসের রিহাল? কোরআন রেখা পড়া হয়। এখন এটার মধ্যে কোরআন নাই, এখন এর মধ্যে কোরআন নাই। এক লোক যাওয়ার সময় বেখেয়ালে পাটা ওই প্লাস্টিকের রিহালের মধ্যে লাগছে, লাগার পরে এমনি চলে যায় নাকি রিহালটাকে ধরে, রিহালটাকে ধরে বুকের সাথে লাগায়, চুমু খায়, সরি বলে। অন্য কেউ যদি বকা দেয় কোনো উত্তর দেয় না। কেমনে আমার পাটা রিহালের সাথে লাগলো? প্লাস্টিকের একটা জিনিস লাথি মাইরে বউদের ফলায় দিলেই কি, কিন্তু এইটাকে লাথি দেয় না, সম্মান করে। কারণ হলো এই প্লাস্টিকের সম্পর্ক ক্ষণিকের জন্য হলেও কোরআনের সাথে ছিল। ঠিক না ঠিক? প্লাস্টিকের মান কোরআনের কারণে বেড়ে গিয়েছে। যে কোনো কিছু কোরআনের সাথে লাগে তার মান বেড়ে যায়। এই জন্য ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাকে মানুষ কানে ধরে টান দিয়ে পিছনে দিয়ে দেয়, এমন বাচ্চাকে মানুষ ইমাম সাহেব, হাফেজ সাহেব বলে সম্মান দিয়ে সামনে নিয়ে যায়, শ্রদ্ধা করে। তুই বলে না, তুমি বলে না, আপনি বলে ছোট্ট একটা বাচ্চাকে। ঠিক না বে ঠিক? যাক, দুনিয়ার কথা বাদ দেই। কবরে যখন যাবেন, নাকি কবরে যাবেন না? আপনিও যাবেন? কেন? ২-৪ জন না গেলে চলে না? একজন একটা সেকেন্ডেরও নাকি কোনো ভরসা নাই। কোরআনের আয়াত ওয়াজ করব আমি, উনি বলে একটা সেকেন্ডেরও ভরসা নাই, ওয়াজ উনি শুরু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এক সেকেন্ডের ভরসা নেই, কেউ জানে না কখন কোথায় কিভাবে মারা যাবে। ঠিক না ঠিক? আরে মারাই যাবেন, এই মৃত্যু নিয়ে কথা বলবো না, প্রতিটাই খুব মজাদার। কোরআন হাদিসের দলিল মোতাবেক অনেক জানার বিষয়, এইগুলো আমাকে স্কিপ করে যেতে হচ্ছে। কারণ এমনিতে আমি আর রহমান থেকে এই আল্লামার কোরআনে এসে আমি হারিয়ে গিয়েছি, অন্য জগতে চলে গিয়েছি। এইটার উপর কিছু কথা বলাই লাগবে, যেহেতু মাদ্রাসার মাহফিল। কবরে যখন যাবেন, নবীজি হাদিসের মধ্যে বললেন,
ইদা দুফিনাল মাইয়িতু ইয়াতিহি মালাকান ফায়ুকঈদানিহি ফায়াসআলানিহি মান রাব্বুকা। যখন কোন মানুষকে দাফন করা হয়, দুইজন ফেরেশতা আসে, ওই যে রূহটা নিয়ে গিয়েছিল ওই রূহটা এনে ভিতরে ঢুকায় দেয়, তাকে তুইলা বসায়। এইবার জিজ্ঞাসা করে বাসাদন, 4টা প্রশ্ন করা হবে, উত্তরের উপরে নির্ভর করবে আরামে থাকবা নাকি মাইর খাবা। এরপরে প্রশ্ন করে মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক, জানেন নাকি জানেন না? এই কথা বলেন। 4 নাম্বার প্রশ্ন করা হবে মা ইলমুক, তোমার জ্ঞান কি? যেই ইলমের কারণে, যেই জ্ঞানের কারণে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি সাব্যস্ত হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, পরীক্ষা নিতে শুরু করলেন। এইবার ফেরেশতারা বলে ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আমাদের এগুলোর ইলম নেই। আদমকে জিজ্ঞাসা করে আদম ফটাফট উত্তর দেয়। কোরআনে আল্লাহ বললেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। যখন আদমের ইলম বেশি সাব্যস্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বললেন ও ফেরেশতারা, যেহেতু আদমের ইলম বেশি, অতএব তার মান মর্যাদা বেশি, শুধু একটা কারণে তোমরা আদমরে সিজদা করো। সুবহানাল্লাহ। সকল ফেরেশতা সিজদা করলো। অন্য যে কোনো দিক দিয়ে মিলাবেন, কোনোভাবেই আপনি ফেরেশতার ধারে কাছেও যাইতে পারবেন না, সময় নাই। ঠিক আছে, দেখি তারপরও পরবর্তী দিকটা আলোচনা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করাইলেন। মানুষকে আল্লাহ ইলমের কারণে মর্যাদা দিলেন, এই জন্য কবরে ইলম সংক্রান্ত একটা প্রশ্ন রেখেছেন। ধরে নিন যে আমার সাথে এইখানে বসা ছিলেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, উনি পিএইচডি করেছেন, আর আমি বুড়া পিএইচডি করেছি। এই দুইজন একই সাথে পিএইচডি করেছি, একসাথে পিএইচডি শেষ করেছি। আমি মনে করি ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এবং আমার চেয়ে বেশি ডিগ্রি হল আপনার এখানে কেউ নাই, থাকার কথাও না। কারণ হলো পিএইচডির উপরে আর কোনো ডিগ্রি নাই, ঠিক কিনা? যদি কবরে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হয় মা ইলমু, কি শিখেছিলা, আমি যদি বলি আই ওয়াজ ডক্টর, আমার মনে হয় বলার সাথে সাথে মায়ের যে কোন দিক দিয়ে শুরু হবে টেরও পাবো না, ঠিক না ঠিক? কেউ যদি বলে আই ওয়াজ প্রফেসর অফ মেডিসিন, আমি ইংরেজিতে বগর বগর করতাম, যা কিছুই বলুক না কেন কোন রকম উত্তর কাউন্ট করা হবে না। কবরে আপনার কবর যদি জান্নাতের টুকরা হইতে হয়, নবীজি বললেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে, নির্ভর করবে তার এই উত্তরের উপরে। এবং এই উত্তরটা আল্লাহর হস্তে বলছি, তার নিজস্ব কোনো ক্রেডিট না। আপনি চাইলেই উত্তর দিয়ে দিবেন, আমি চাইলেই উত্তর মুখস্থ করে যাব আর বলে দিব, বিষয়টা এরকম না। উত্তরটা আসবে কোত্থেকে? একটু কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে বলে দিয়েছেন। সূরা ইব্রাহিম 15 পারার 18 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 27। এই যে আমরা আঙ্গুলের নিচে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সকল মুফাসসিরিন একমত, এই আখিরাত দিয়ে উদ্দেশ্য হলো কবর, আখিরাতের প্রথম ঘাঁটি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে উত্তর শিখিয়ে দিবেন,
আর কিছু মানুষকে আল্লাহ উত্তর শিখাই দিবেন না। কাদেরকে শিখাইবেন না? পরের শব্দটা আমি পড়ি, পরে আমার দৈরেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে বিপদগামী করে দিবেন, উত্তর শিখাই দিবেন না। কথা বুঝেন নাই? জালেম হলো ডক্টর শহীদুল্লাহ খান মাদানী আর ডক্টর রফিকুল ইসলাম মাদানী, আমরাই তো জালেম, ঠিক না? যাই হোক, জালেমের সংজ্ঞা দিলাম না, জালেমরা উত্তর দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে উত্তর শিখাইয়ে দিবেন। জিজ্ঞাসা করা হবে, মা ইলমু, কি পড়েছিলে? একটা মাত্র উত্তর, সেকেন্ড কোনো অ্যানসার নাই। উত্তর হলো ক্বারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, আমলে বাস্তবায়ন করেছিলাম। যখন এটা বলবে বান্দা, যদি এটা বলতে পারে যে কোরআন পড়েছিলাম, কোরআনের সাথে সম্পর্ক ছিল, এইটুকুন বলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযম থেকে ডাক দিয়ে ওই দুই ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, ডোন্ট আস্ক হিম এনি কোয়েশ্চেন, আর কোনো প্রশ্ন নয়, ডোন্ট ডিস্টার্ব হিম, তাকে ডিস্টার্ব করো না। সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। যারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে, কোরআনের কথা বললে গুকরা সাপের মতো সুবল মারতে চেয়েছে, যারা সারা জীবন কোরআনের উল্টা চলেছে, সমাজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, সকল সরকারি অফিস আদালত থেকে যারা কোরআন জাটিয়ে বিতাড়িত করার জন্য সচেষ্ট ছিল, আপনার কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তারে শিখাইয়া দিবেন, বান্দারে তুই মিছা কো, আমি আল্লাহ তোরে মিছা শিখাইয়া দিতেছি, তুই বল আমি কোরআন পড়ছিলাম? এই উত্তর কি কল্পনা করা যায়? জীবনেও না, প্রশ্নই আসে না। আপনি মিথ্যাবাদী হইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মিথ্যা উত্তর শিখাইয়া দিবেন না। অতএব যদি মনে করেন কবরের মুক্তি দরকার, কবরটা জান্নাতের টুকরা হোক, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে নাকি নাই? অতএব এই মাদ্রাসার ইটের সাথে সম্পর্ক করেন, এই মাদ্রাসার মাঠের সাথে সম্পর্ক করেন, ছাত্রদের সাথে সম্পর্ক করেন, হুজুরদের সাথে সম্পর্ক করেন, আর আফসোস করে করে বলেন, আরে আমি কপাল পুরা বুড়া হয়ে গেছি, এই ছাত্ররা যেমনে পড়ে এমনি পড়তে পারলাম না, পারি আর না পারি কোরআনের খেদমত করে যাব। যদি কোরআনের খেদমত করেন, এই উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কবরে আপনাকে উত্তর শিখাই দিবেন ইনশাআল্লাহ। তাইলে কবরে কোরআন লাগবে নাকি লাগবে না? আর যারা কোরআন বর্জন করবে, কিয়ামতের দিন তারা নিজেরাই বুঝবে কোরআন বর্জন করেছি, আজকে তো আর কোনো উপায়ই নাই। তখন আফসোস করে নিজের দুইটা হাত, আমার দিকে তাকান, লুক এট মি এভরিওয়ান, এই যে আঙ্গুলের মাথা থেকে ফিঙ্গার থেকে শুরু করে শোল্ডার পর্যন্ত কামড়াইতে কামড়াইতে জাজরা করে একদম খেয়ে ফেলবে। মুফাসসিরিনরা উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় 4000 কামড় দেবে। কত? 4000 কামড় দিয়ে দুইটা হাত একেবারে খেয়ে ফেলবে। কেন হাত খাবে? এইটার নাম হলো মরণ কামড়। কি কামড়? দেখেন, আমার আপনার জিহ্বা হলো ছোট্ট, গরুর জিহ্বা হলো এত লম্বা। গরু এই জিহ্বা বের করে দিয়ে অপর ক্ষেত থেকে ধান ঘুরাইয়া মুখের ভিতরে নিয়ে আসে, কোনোদিন জিহ্বা কামড়ায় না, ঠিক না বেঠিক? কিন্তু যেদিন গরুর গলায় ছুরি চালিয়ে দিয়েছেন, যখন গরুর প্রাণটা বেরিয়েছে, হাত পা নাড়াইতে নাড়াইতে লম্বা জিহ্বাটা দুই দাঁতের মাছ দিয়ে বের করে গিয়া দেখেন এমন জোরে একটা কামড় দিয়েছে, এক দাঁত আরেক দাঁতের সাথে লেগে গিয়েছে, জিহ্বাটা কেটে দিয়েছে। কেন এরকম কামড়টা দিল? কারণ এই কামড়ের নাম হলো মরণ কামড়। কি কামড়? মরণ কামড়। যারা কোরআন বর্জনকারী,
যারা কোরআনের সাথে সম্পর্ক করে নাই, মাদ্রাসা সহ্যই যারা করতে পারে নাই, এই ধরনের অনেক ভালো মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? আছে না? আপনারা কথা বলেন না কেন? এত গভীর রাতে খালি আমি একাই কথা বলবো, আর কথা বলবো কেমনে? সারা রাত চিল্লাইয়া দিনে একটু ঘুমাইতে পারলে গলাতে আবার আওয়াজ আসে। এমন বিপদে পড়ছি, রাতে করতে হয় ওয়াজ, দিনে করতে হয় ক্লাস, ঘুমানোর সময় নেই। কালকেও সেই বাগেরহাট থেকে মাহফিল করে 4টায় বাসায় ফিরছি, শুয়ার পরে দেখে এখন আর ঘুম আসে না, কারণ ঘুমের পিরিয়ড চলে গেছে। ফজরের সময়টা সালাত করে মাদ্রাসায় চলে গেছি ক্লাস নিতে, সেই থেকে এই যে ঘুরতেছি, টিভির প্রোগ্রাম সহ এখানে আসছি, কোনো এক সেকেন্ডও ঘুম নাই। আওয়াজ কেমনে আসবে? এই সময় আমি চিল্লাবো, আপনার যদি আমার সাথে একটু তাল না মিলান তাইলে জমে না। আসেন একটু জমাই, আমি অনেকটা হাত বাড়াইছি, আপনি একটু বাড়ান, তাইলে মুসাফাটা হবে। আর আমি পুরো বাড়াইলাম, আপনি হাতটা পকেটে রাখলেন, মুসাফাও হবে না, গুনাহ জোরে পড়বে না। কথা কইবেন তো? মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের কথা বলছিলাম, যখন দেখবে কিয়ামতের দিন যারা কোরআনের শত্রু ছিল, কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই, কোরআনের আলোকে জীবন গঠন করে নাই, যখন তাদেরকে পাকড়াও করা শুরু হয়ে যাবে, তখন একদল নিজের হাত কামড়াইতে শুরু করবে। এতক্ষণ পর্যন্ত আমি আমার ভাষা দিয়ে বলেছি, এইবার আল্লাহর ভাষায় বলি। এই কথা আছে সূরা ফুরকানের মধ্যে। ফুরকান মানে কোরআন। ফুরকান মানে কি? আগেকার দিনে মাদ্রাসা ছিল ফুরকানিয়া মাদ্রাসা, মানে কি? কুরআনিয়া মাদ্রাসা। 19 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয়াত নাম্বার 27। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আফসোস করে করে বলবে, হায় রে, অমুক নেতা খেতার পিছনে যদি না চলতাম। আমার কাছে কোরআনের দাওয়াত এসেছিল, কিন্তু এই খারাপ মানুষগুলোর পিছনে চলার কারণে আমাকে কোরআন থেকে বিপদগামী করে দিয়েছে। এইটা বলে সে আফসোস করতে থাকবে। আর ঠিক ওই মুহূর্তেই ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি এসে একটা মামলা দিবেন, ও আল্লাহ, আমি আমার জাতির কল্যাণে বলে বলে এসেছিলাম, আমি চলে যাচ্ছি। ইবলিস শয়তান কোন রকম ত্রুটি করবে না। যদি জান্নাতে যেতে চাও তাহলে হাজার ইজম, হাজার হাজার মতে বিভক্ত হইও না, বিভিন্ন রকম তরিকা বের করো না, মাত্র 2টা দিয়ে গেলাম। কয়টা? এ কথা বলেন, কয়টা? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া ফি রিওয়ায়া তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব কোরআন আর আমি নবীর সুন্নাহ হাদিস যদি আঁকড়ে ধরে থাকো, তোমাদের ভয় ভীতি দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই কোরআন গাইড করে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। সত্যি তো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জবান খুলে দিবেন। কোরআন তখন সুপারিশ করতে শুরু করবে। নবীজি হাদিসের মধ্যে কথা বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহু আকবার। ভাইজান, এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। অতএব একটা আবেদন রাখলাম আপনাদের কাছে, ছেলে মেয়েদেরকে যদি মানুষ বানাইতে চান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের পক্ষ থেকে না নাই, আপত্তি নাই। তবে জোর আবেদন হলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই বানান না কেন, পাশাপাশি তাকে আগে কোরআনওয়ালা বানাইতে হবে। কি বানাইতে হবে? কোরআনওয়ালা বানাইতে হবে। কোরআনওয়ালা ডাক্তার হবে, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হবে, তাইলে তার দুনিয়াতে শান্তি হবে, আর কবরটা জান্নাতের টুকরা হবে, আর আখিরাতে মুক্তি হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক করাই লাগবে। যেই যুগ আসছে ভাইজান, এমন মনে করেন না যে আমি হজ করছি, লম্বা দাড়ি রাখছি,
আর আমি তো অনেক বালা, মসজিদের সামনের কাতারে যাই। মসজিদের সামনের কাতারে আপনি যান কেন? কি কারণে যান? কয় যাই মসজিদের সামনের কাতারে যান। ছেলে কই? তা তো জানি না। মেয়ে কই? কই কি জানি ঘরে হইতে পারে। মেয়ে তার ফ্রেন্ডের সাথে, আগেকার দিনে শুনতাম ছেলেদের হয় ফ্রেন্ড আর মেয়েদের হয় বান্ধবী। এখন দেখি সবারই ফ্রেন্ড। মেয়ের ফ্রেন্ড ছেলে, ছেলের ফ্রেন্ড মেয়ে, ঠিক না? জুমার দিন আপনি মসজিদে চলে গেছেন, বাইকওয়ালা গুন্ডা আসছে, পিছনে উঠাইয়া আপনার মেয়েকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মাশাআল্লাহ, চটপটি খাওয়া ফেরত পাঠাই দিবে। আর যে কি কি খাওয়াবে সেটা বললাম না। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনি মসজিদে প্রথম কাতারে গেছেন কেন? প্রথম কাতারে আপনি খুব দর বেশি দেখাচ্ছেন। নিজের ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, ঘরের খবর নাই, স্ত্রীর খবর নাই। মনে করছেন হাসি কাশি পার পেয়ে যাবেন। জীবনেও না। ছেলের কারণে জাহান্নামে যাবেন, মেয়ের কারণে জাহান্নামে যাবেন, জান্নাতে যাওয়া হবে না। কারণ হলো আপনি সওয়াবের পাহাড় নিয়ে কবরে যাবেন, আর ছেলে মেয়ে খারাপ বানায় রেখে গেছেন, কোরআন দেন নাই। তারা দুনিয়াতে যত আমল করবে, যত কাজ করবে, প্রতিদিন তার একটা ভাগ আপনার কবরে যাইতে থাকবে। এরপরে দেখবেন হঠাৎ করে 5 বছর পরে হঠাৎ করে কবরের লাইটটা বন্ধ হয়ে গেছে। পরে দেখবেন চাদরটা ঠান্ডা সরাই ফেলছে। এরপরে দিন দেখবেন ঠান্ডা বাতাস আসতে এখন ওইটাও আসে না। তারপরে দিন দেখবেন ফেরেশতা এসে চোখ উল্টে দিছে। এরপরে দিন ঠাস করে যখন একটা লাগাইয়া দিছে, তখন বলবেন কি ভাই, আগে তো এরকম করো নাই, এখন কেন এরকম করতেছ? কয় বুঝবা, আর কয়টা দিন যাইতে দাও, তাইলে খুব ভালো করে বুঝবা। কারণটা কি? কারণ হইলো তুমি অনেক সব নিয়ে আসছিলা, এই জন্য তোমার সাথে আমরা ভালো আচরণ করছি। কিন্তু তুমি যে ছেলে মেয়ে রেখে এসছো, তারা মদের আড্ডাখানায়, বারে গিয়া মোবাইল নিয়া, তারপরে হইলো আরো যে মোবাইলের ভিতরে যা যা আছে, এই যে আমার দিকে তাকান, এটার নাম কি? না, এটার নাম হলো জাহান্নাম। এটার নাম কি? মুরব্বীরা বুঝবেনই না এটার নাম জাহান্নাম কেমনে হয়। আপনি যে বুঝেন নাই, আপনি খুব ভালো আছেন, কপালওয়ালা বাইসে গেছেন। আমরা মাঝখানে বিপদ পড়ছি, পুরো মুরব্বীও হই নাই, আবার একেবারে পিছনেও পড়ি নাই। কিন্তু এটার ভিতরে কি কি আছে জানছি। এইটা হলো জাহান্নাম। এটার নাম কি? এই জাহান্নাম হাতে ধরায় দিয়ে গিয়েছেন। আপনি বুঝি জাহান্নামে যাইবেন না, আপনারও যাইতে হবে। অতএব ফেরেশতারা মায়ের শুরু করবে, আর বলবে আর কয়টা দিন যাইতে দাও। তোমার ছেলে মেয়ে দৈনন্দিন যা করছে তার একটা % তোমার কবরে যতই আসতে থাকবে, ততই তোমার কবরের আযাব দিন দিন শুধু বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর এর উল্টাটা দেখেন, ধরেন আপনি হয়তো বেশি সওয়াব নিয়ে যাইতে পারেন নাই, অল্প সওয়াব নিয়ে কবরে গেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখটা একটু খুলে দিয়েছিলেন। একটা ছেলেকে দারুত তাওহীদ মাদ্রাসায় কোরআনের ক্লাসে দিয়ে দিয়েছিলেন, কোরআন ধরিয়ে দিয়েছিলেন। এবার আপনি কবরে চলে গেছেন, সওয়াব নিয়ে গেছেন 5000। এই বুঝছেন, আমি তো এই যে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তারপর শেখ মোহাম্মদ বিন কাসিম যে হাই থটের কথা বলে, দামি দামি কথা বলে, আমি তো ওইগুলো বলি না। আমি সাধারণ মানুষের কথাবার্তা বলি, যাতে সাধারণ মানুষ কিছু বুঝে। আমার ওয়াজ যদি কেউ না বুঝে, হ্যাঁ, তাহলে আমি জানি না কি বলবো। একদম সাদা মানা কথা বলছি। ধরেন কবরে আপনি গেছেন, সওয়াব নিয়ে গেছেন 5000, কত? আর গুনাহ নিয়ে গেছেন 50000। যাওয়ার পরে উত্তম মধ্যম কিছু লাগানো হয়েছে, লাইটও নাই, কিচ্ছু নাই, কিছু মাইর খাইতেই থাকছেন। হঠাৎ করে 1 মাস পরে দেখেন আজকে আর বাড়ি টাড়ি দেয় নাই, একটু গরম করে তাকাইছিল। পরের দিন দেখেন এই গরম করেও তাকায় নাই। এরপরের দিন দেখেন এসে একটা হাসি দিছে। হ্যাঁ, এইভাবে যখন শুরু করছে তখন বলেন কি ভাই, গতকালকেও মারলা না, আজকেও তো মাইরের কোনো প্রস্তুতি দেখতেছি না। তখন ফেরেশতারা বলবে বন্ধু তোমাকে আর মারবো না, আগামীকাল তোমার কবরে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, আর তারপরের দিন তোমার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে। আপনি নিবেদন করবেন কারণ তো বুঝলাম না, তাহলে আগে মারলা কেন? ফেরেশতারা বলবে
ও কপাল পুরা, তুমি 50,000 গুনাহ নিয়ে আসছিলা। ও কপালওয়ালা, একটা কাজ ভালো করে আসছিলা, তুমি তোমার নাতিটারে, তোমার ছেলেটারে দারুত তাওহীদ মাদ্রাসায় দিয়ে আসছিলা। এইবার সে প্রতিদিন কোরআন পড়ে, এইবার সে কোরআনের হাফেজ হয়েছে, ইমামতি করে, এইবার সে দায়ী হয়েছে, মানুষকে দাওয়াত দেয়। সে যতগুলো ভালো কাজ করে তার একটা পার্সেন্ট তোমার খবরে আসছে। অতএব আর কিছুদিন অপেক্ষা করো, 1 মাস 2 মাস পরে দেখবা তোমার কবরটা কানায় কানায় জান্নাতের নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। ভাইরা, এই জন্য আবেদন থাকলো, আল্লাহর রাস্তে আল্লাহ নিয়ামতের বাগান লাগিয়ে দিয়েছেন, এই নিয়ামতের কদর করা লাগবে। আর যদি কদর না করেন তাহলে নিয়ামতটা গজবে রূপান্তরিত হবে নাকি হবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আপনি বঞ্চিত হইতে পারেন, কিন্তু আল্লাহ প্রতিষ্ঠানকে বঞ্চিত রাখবেন না। বাগেরহাট থেকে এখানে পড়তে আসবে, ঠাকুরগাঁ থেকে, রংপুর থেকে, রাজশাহী থেকে, দূর দূরান্ত থেকে, ময়মনসিংহ থেকে পড়তে আসবে। এলাকার লোকজন বঞ্চিত হবে। আল্লাহর কাঠ ঘরে দাঁড়াইবেন, মাদ্রাসা তোর ঘরের কাছে এনে দিছিলাম, তারপরেও কোনো শিখস নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক এনায়েত করেন। ভাইরা, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। একটা নির্দিষ্ট সময় আলোচনা করব, এরপরে আর আলোচনা নাই। আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাষা তিনি সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? সৌদি আরবে আমি বলতাম, তখন তো ইয়াং ছিলাম, যে সব ভাষা আল্লাহর সৃষ্টি, পৃথিবীর কোনো ভাষা মানুষ সৃষ্টি করতে পারে না। 100 ডক্টরকে যদি দায়িত্ব দেওয়া হয়, 10 বছর হাই বেতন দিব, একটা নতুন ভাষা বানাইবা, জীবনেও পারবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? পারবে না কোনোতেই। ভাষাগুলো আল্লাহর সৃষ্টি। তখন বলতাম একটা ভাষা আছে, এটা মেশিন দিয়ে বানানো যায়। একটা ভাষা আছে মেশিন দিয়ে বানানো যায়। সেটা কি? যে ড্রামের ভিতরে 3-4টা পাথর দিবেন, পাথর দিয়ে এটাকে মেশিনের সাহায্যে ঘুরানি দিবেন, তাহলে ঘুরাইলে যে কাটার কাটার আলোচনা হবে। এইটাই হলো মালয়ালম আর ওই যে তামিলনাড়ুর ভাষা, আন্ডার পান্ডার খালি এরকম করে। শুনছেন নাকি শুনেন নাই? ভাইয়েরা, কেন এই ঘটনা নিয়ে আসছি বুঝাইলাম। আমার আপনার মতোই বর্ণ, আরবিয়ানদের মতো দেখা যায় না, ইন্দোনেশিয়ানদের মতো দেখা যায় না, চাইনিজদের মতো দেখা যায় না, আফ্রিকানদের মতো দেখা যায় না, হুবহু বাঙালিদের মতো দেখা যায়। তারপরেও 2টা লোক যদি এখানে কথা বলে, আপনি কিছুই বুঝেন না, ঠিক না ঠিক? আবার দাবি করেন বালুর ভাষা তো আমি বুঝি না। বালুর ভাষা আপনি কেমনে বুঝবেন? সবকিছুর ভাষা আছে। সুলাইমান আলাইহিস সালাতু সালাম একবার তার সৈন্য সামন্ত সহ যাত্রা করলেন। আল্লাহ এই ঘটনা তুলে ধরেছেন 19 পারার সূরা নামলের মধ্যে। নামল মানে পিপিলিকা। রানী পিপিলিকা আদার খাচ্ছিল না, তদারকি করছিল, অন্যগুলো আদার সংগ্রহে ব্যস্ত। রানী পিপিলিকা কান খাড়া করে শুনলো, ধপধপ ধপধপ করে সুলাইমান তার বাহিনী সহ আসছে। এইবার রানী একটা ভাষণ দিল। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকারা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, মনের অজান্তেই সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে পিষে না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকার এই ভাষাটা বাতাসে বাড়ি দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, অর্থও বুঝলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বললেন, ও আল্লাহ, আপনার কেমনে শুকরিয়া আদায় করব, আপনি যে আমাকে পিপিলিকার ভাষা বুঝার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরে আসি। বলছিলাম এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর তাসবিহ এবং ইবাদত করে না। সবকিছু আল্লাহর তাসবিহ এবং ইবাদত করে। 7 আসমান 7 জমিনের কোন আইডিয়া আপনার কাছে আছে? কিছু আইডিয়া নাই। ধরেন পৃথিবীটা ক্ষুদ্র, এর মধ্যে বাংলাদেশ আরো ক্ষুদ্র, ঠিক কিনা? বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে গেছেন, সমস্ত জায়গায় গেছেন, আছেন নাকি কেউ? আমার এবং ডক্টর ভাইয়ের চেয়ে বেশি আপনারা ঘুরেন না। প্রতিদিন একখান থেকে আরেকখানে যাচ্ছি। আর উনি তো একটা জমাইয়াতের সেক্রেটারি জেনারেল, সম্মানিত মাননীয় সেক্রেটারি জেনারেল। বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, দিনী কাজে যেতে হয়।
তারপর আমরা বলছি বাংলাদেশের কিছুই আমাদের দেখা হয় নাই, ঠিক না বেঠিক? পুরো পৃথিবী তো বাকি রয়েছে। এই পৃথিবী যে কোনো ভাবে ঘুরে আসেন মাত্র 25,000 মাইল, আর সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ এত ছোট দেখা যায়, কারণ 9,30,00,000 মাইল দূরে। তাহলে পৃথিবীতে দূরত্ব আছে মাত্র 25,000 মাইল, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, ঠিক না? আরো তারকা আছে যেটা সূর্যের চাইতেও 13 লক্ষ গুণ বড়, আরেকটা তারকা আছে যে ওইটার চাইতেও 13 কোটি গুণ বড়, আরেকটা তারকা আছে যেটা সেটার চাইতেও হাজার লক্ষ মিলিয়ন কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এইভাবে কোটি কোটি মিলিয়ন তারকা প্রথম আকাশের নিচেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে আয়াত নাম্বার 6 সেখানে বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি দুনিয়ার আকাশটাকে সাজিয়েছি। সুবহানাল্লাহ। ভাইজান এই আলোচনা হবে না। তাইলে প্রথম আকাশটা কত বড়, কত বড়, বিশাল বড়। এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় দেখা যায় এতটুকুন, কারণ এটা এত দূরে হওয়ার কারণে, ঠিক না? তাহলে আকাশ কত বড়। তাহলে 7টা আসমান 7টা জমিনের মধ্যে যারা যারা কি পরিমাণ জায়গা আছে, নবীজি হাদিসের মধ্যে বললেন মা ফিস সামাওয়াতিস সাব'i মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাঈমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়িয়ে, না হয় রুকুতে, না হয় সিজদায় আল্লাহর তাসবিহ করছে না। সুবহানাল্লাহ। ত্রুটি মুক্ত তাসবিহ। এমন ফেরেশতা আছে সিজদায় আছে 10 কোটি বছর ধরে, তার উঠার কোনো চিন্তাই নেই, কারণ তিনি নরও না, নারীও না, দুর্বলও না, মানুষও না, আহার নাই, নিদ্রা নাই, খাবারের চাহিদা নাই। আল্লাহ যে কাজে দিয়েছেন এইটাই তার সহজ, গুনার কোনো মানসিকতা তার। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এইভাবে ফেরেশতারা ইবাদত করে। আকাশে একটা মসজিদ আছে, ওইটার নাম মসজিদে বাইতুল মামুর। 70,000 ফেরেশতা এসে একটা তওয়াফ দিয়ে চলে যায়। এরপর আরেক 70,000 আসে। যখন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত কোন ফেরেশতা দ্বিতীয়বার আসা লাগে নাই, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় চান্স পাবে না। এত ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেই থাকে। ফেরেশতাদের কথা আল্লাহ কোরআনে বললেন বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউন। আল্লাহু আকবার। ফেরেশতাদের কথা বললাম, তাড়াহুড়ো করে এইখানেই শেষ। আর অন্যান্য সৃষ্টি যা আছে সব কিছু আল্লাহর ইবাদত করে। আপনার দৃষ্টিতে বাসটা মরা, আল্লাহর দৃষ্টিতে মরা যেটা নাই। বালুকণা যদি হয় তারও একটা কি আছে, ভাষা আছে, তারও একটা জবান আছে। এই যে করোনা গেল কিছুদিন আগে, করোনায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সারাটা বিশ্বকে একেবারে থমকে দিয়েছিল, নাকি থমকে দেয় নাই, একেবারে আটকে দিয়েছিল, সব বন্ধ করে দিয়েছিল। আপনি বলেন দেখি কে আছেন একজন দাঁড়ায় বলেন আমি দেখছি করোনা ভাইরাসটা এইভাবে দৌড়াই আসতেছিল আমার দিকে। দেখছেন কেউ করোনা ভাইরাস? দেখেন নাই, কেউই আমরা দেখলাম না। তারপরেও করোনা ভাইরাস সত্য নাকি সত্য না? সত্য ছিল। হ্যাঁ, আপনি দেখেন না, বুঝেন না, এই জন্য সেটাকে অস্বীকার করবেন। এটা অস্বীকার করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাই এগুলোর ইবাদত বুঝো না। আমার মতন মানুষের বাসাই বুঝেন না, আবার এই বালুর, বাঁশের, তরুলতার, তারপর পশু পক্ষীর এইগুলোর ইবাদত বুঝতে চান, কেমনে বুঝবেন? এই বুঝ তো আল্লাহ আপনাকে দেয় নাই, এলেম তো আল্লাহ আপনাকে দেয় নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার ভাইরা বলার উদ্দেশ্য, টাইম কিন্তু আমিও টার্গেট করে রেখেছি, শায়েখও সেই টাইমটাই টার্গেট করেছেন। ঠিক ওই টাইমের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন এত যে ইবাদত হচ্ছে, এত ইবাদত হচ্ছে, এত ইবাদত হওয়ার পরে কোন বেশি ইবাদতটা করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? যদি বলেন শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমি বলবো পৃথিবীর প্রথমেই 600 কোটি কাফের, এরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে সৃষ্টি করে না। 200 কোটি মুসলমান, 100 কোটি হলো নামকে আসতে, 100 কোটি কি নামকে আসতে। বাকি যে 100 কোটি এগুলিকে ধরেন, এইবার ইমানের চালনির মধ্যে দেন, দেওয়ার পরে দেখবেন জোর করে পড়ে যাচ্ছে। ইমানের একটা চালনি বানাবেন কি দিয়া? ইমানের সংজ্ঞা হলো
তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান। এই তিনটা দিয়ে ঈমান হয়। হাদিসে জিবরিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন 6টা দিয়া, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এইগুলো দিয়ে আপনি টানা দেন, একটা চাকরি বানানোর জন্য টানা তৈরি করেন। আর নবীজি অন্য হাদিসে বললেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ওইগুলো দিয়ে বুনান, ঈমানের চাকরিটা বুনান। এইবার ইমানদারগুলো 100 ইমানদার যারা আছে এইখানে দেন, দেখবেন কেউ ওই ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে। যেমন ছোট্ট উদাহরণ দেই, সময় নাই তারপরেও একটু না দিলে চলে না। দেখবেন আমাদের মা খালার আগে যে মুড়ি ভাজতো, একটা পাতিলের মধ্যে চাল গরম করত, আরেকটার মধ্যে বালু গরম করত। এই দুই গরম আরেকটার মধ্যে ঢেলে দিত। এখন বালু আর চাল মুড়ি একসাথে, ঠিক কিনা, খাওয়া যাবে? যাবে না। তখন এইটাকে নাড়ায় সারায় যখন মুড়ি হয়ে গেছে, এইবার বালুগুলো থেকে মুড়ি আলাদা করার জন্য একটা পাতিলে ডাল তো, এটার নাম হলো জাঞ্জুর। কি বলে? জাঞ্জুর। তখন এইটার মধ্যে দেওয়ার পরে এরপরে কলার ডাক্কা দিয়ে এরকম নাড়া দিত। নাড়া দিলে বালু যা সব নিচে পড়ে যাইত, মুড়িগুলো থেকে যাইত। ঠিক না বে ঠিক? এই যে চাকনির কথা বললাম, ইমানের চাকনি, এইখানে যদি দেন দেখবেন 50 কোটি মুসলমান পড়ে গেছে। কারণ সে কোরআনের বহু আয়াত আছে সেইগুলি মানেই না, তার ইমান নাই। আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা, যে কেউ চুরি করবে হাত কেটে দিতে হবে। সে বলেন এটা পাশবিক আইন, এটা মডার্নিজমের সাথে চলতে পারে না। হ্যাঁ, মুসলমান না? আপনি এরকম অনেক মুসলমান পাবেন দুর্গা পূজায় গিয়া মা দুর্গার প্রশংসা করতে করতে মুগ্ধ এসব পড়ছে। হ্যাঁ, আরে আমার মোবাইল মধ্যে ডাউনলোড করা আছে, বের করে যদি দেখাই সবাই চিনবেন, দেখানোর দরকার নাই। হ্যাঁ, এইভাবে এক একজনে এক একটা দিয়া কেউ মনে করছে আল্লাহ সন্তান দিতে পারে না, আল্লাহ ব্যর্থ হইছে। বাবা শাহজালালের দরগায় যাই, বাবা শাহজালাল আমারে দিব, আশা রাখে নাই। কেউ মনে করছে আল্লাহর জন্য বহুত কুরবানি করছি, এইবার খানজান আলীর দরগায় অথবা চন্দ্রপুরের সেইখানে একটা গরু পাঠাইতে হবে। যায় নাকি যায় না? এরাও বুঝি ইমানদার। তাইলে ভাইরা সব মিলাইয়া অল্প কিছু ইমানদার আছে। ধরেন আমরা এখানে যারা আছে আমরা খুব ভালো, কোন রকম ঝামেলা নেই। কি ইবাদতটা আপনি করছেন? কোন ইবাদতটা আপনি করছেন? একজন বলেন আমার জীবনে আমি একটা সেজদা দিয়েছিলাম 10 ঘন্টা, শুধু চোখের পানি ফেলছি, মাথা তুলি নেই। হ্যাঁ, বউয়ের কথা, মেয়ের কথা, ছেলের কথা, ব্যবসার কথা, আরামের কথা, খাওয়ার কথা, পেশাব পায়খানার কথা কিছুই মনে ছিল না। আল্লাহর মধ্যে হারাই গেছিলাম। কেউ কইতে পারবেন? আর ফেরেশতারা কিরকম সেজদা করে? অতএব ভাইরা খামাখা বলেন না, আল্লাহ শুধু এই ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পার্টিকুলার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই পার্টিকুলার ইবাদতটা কি? সেইটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তাদের গুনাহ করার প্রবণতা নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা গুনাহ করতেই জানে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করতে চান। তিনি ক্ষমা করতে চান, কেমনে ক্ষমা করবেন? ফেরেশতারা তো গুনাহই করে না। ধরেন কথার কথা, আজকে যদি আমি বলি আপনাদের এই বড় হুজুরে যদি বলি, বড় শায়েখরে, যে ভাইজান আপনার আমি ক্ষমা করে দিলাম, তাইলে আমি চলে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন কি করছিলেন শায়েখের সাথে? হ্যাঁ, সে বলবে কিছুই করি নাই। তাইলে তো শায়েখ বললো ক্ষমা করে, আমারও জিজ্ঞাসা শায়েখ কি করছিল? আমি কিচ্ছু করে নাই। হ্যাঁ, তো ক্ষমা করলেন, কেমনি ক্ষমা করছি? না শায়েখ, এটা কেমন কথা? অপরাধ না করলে ক্ষমা করবেন কেন? ঠিক কিনা? ধরেন ছোট্ট উদাহরণ দিই, যদি বলি ছাগলটা বাইরে বের করে দিয়েছেন, সবাই তালাশ করবেন ছাগল কই, তাইলে বের করতে হলে কি লাগে? ভিতরে লাগে। আল্লাহর 99টা নাম আছে। কুরআনে আল্লাহ বললেন কুলিদুল্লাহ আউযুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। নবীজি হাদিসে বললেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। এই নামগুলোর মধ্যে একটা নাম হলো আফুন, আরেকটা নাম হলো গফুরুন, আরেকটা নাম হলো গফফারুন। এই সব কয়টার অর্থ হলো অনেক বেশি ক্ষমাশীল। ফেরেশতারা গুনাহই করে না, অতএব তাদেরকে ক্ষমার প্রশ্নই আসে না। বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছে, যত চেষ্টাই করি না কেন গুনাহমুক্ত আমরা থাকতেই পারবো না।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাবো, তখন আল্লাহ ক্ষমা করে করে বলবে, আনাল গফুর ওয়া আনাল গাফফার, আমি তো ক্ষমাশীল, কত গুনাহ করছো। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশে গিয়ে টেক লাগে, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জমিন টু আসমান যেই গুনাহ, এত গুনাহ যে ক্ষমা করে দিব। সেই জন্য আমি আল্লাহ বিন্দু মাত্র কাউকে পরোয়া করার দরকারই হবে না। সুবহানাল্লাহ। ভাইজান, অতএব এই জিনিসটাই বুঝাইতে চেয়েছি। এইটা আমার ৩-৪ ঘন্টার একটা মিনিমাম একটা ওয়াজ। খুব তাড়াহুড়ো করে অল্প সময়ে মাঝখানে আবার মাদ্রাসার কিছু কথা বললাম। আসুন, রমাদান অত্যাসন্ন, রমাদান মাসটাকে আপনি এক কথায় যদি প্রমাণ করেন কিসের মাস এটা, আপনি বলবেন কোরআনের মাস, রহমতের মাস, এটার মাস, সেটার মাস। আমি বলি রমাদানের সবচেয়ে বেশি মুখ্য প্রতিপাদ্য বিষয় যেটা, সেইটা হলো ক্ষমা। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান। এই জন্য সিয়ামে ক্ষমা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কিয়ামে ক্ষমা, মান কামা রমাদানা, লাইলাতুল কদরে ক্ষমা, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। মা আয়েশা নবীজিকে বলছিলেন, যদি লাইলাতুল কদর পাই তাহলে কি করব? তখন নবীজি বললেন, কুলি, তাইলে তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিবেন। ভাইজান, অতএব আজকের আলোচনা দিয়ে এটা প্রমাণ করলাম, আল্লাহ আমারে আপনারে ফেরেশতার মতো নিষ্পাপ থাইকা সারাক্ষণ ইবাদত করার জন্য আল্লাহ বানানি নাই। ঠিক না বে ঠিক? ফজরের পর থেকে 8 ঘন্টা গ্যাপ দিবেন ফর ইউর পিট, ফর মাই পেট। বুঝছেন নাকি বুঝেন নাই? পেট পিটের জন্য, ফর সোসাইটির জন্য, ফ্যামিলির জন্য। এশার পর থেকে 10 ঘন্টা সময় দিবেন ঘুমানোর জন্য, আরামের জন্য। ঠিক না? আল্লাহ চাইলে 2 মিনিট পর পর এক একটা ফরজ নামাজ দিয়া নবিশ্বাস অবস্থা করে সারাক্ষণ ইবাদতের মধ্যে লাগায় রাখতে পারতেন। আল্লাহ এটা চানি নাই। আল্লাহ বলছেন, ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ পড়ছো এবার বেরিয়ে যাও, বাইরে গিয়ে কাজ করো। আল্লাহ মসজিদে বসে থাকতে বলেন নাই। আর খামাখা আমাদের সমাজে একজন মনে করে কি মসজিদে বসে থাকতে হবে। আপনি মসজিদে বসে থাকবেন না, কিন্তু আপনার কলবটা মসজিদে থাকবে। যে নবীজি হাদিসের মধ্যে বলছেন, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, অথবা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন জালিসুন ফিল মসজিদ। নাকি রাজুলুন জালিসুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যে মসজিদে বসে থাকে। হাদিসে এরকম আছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলব মসজিদে থাকে। আল্লাহু আকবার। অতএব ভাইয়ের, আল্লাহ এটা চান নাই যে আমরা সারাক্ষণ খালি ইবাদতই করব, আল্লাহ এটা চানই নাই। আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে ওরকম ইবাদত করাইতে পারতেন। আল্লাহ এটা চানই নাই যে আমাদের ইবাদত না করলে, আমরা ইবাদত না করলে আল্লাহর খুব ঘাটতি হয়ে যাচ্ছে। কুল কায়নাতে সব আল্লাহর ইবাদত করছে, এই জন্য তো 600 কোটি আল্লাহ কাফের বানাইছেন। আল্লাহ কিচ্ছু ধারও ধারেন না, দরকার নেই এদের ইবাদতের। জিবরাইলের মতো এত শক্তিশালী ফেরেশতাকে, হ্যাঁ, কি পরিমাণ শক্তিশালী বর্ণনা দিচ্ছি না, কোরআন হাদিসের আলোকে সময় নাই, টাইম এক্সিট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং তারপরে মালাকুল মউত বা আজরাইল একদম সোজা রাখতে পারছেন নাকি পারেন নাই? আল্লাহ ফেরেশতাদেরকে সোজা রাখতে পারছেন নাকি পারেন নাই? পারছেন। আমি আপনি সোজা থাকলাম না কেন? আল্লাহ যদি চাইতেন তুই তোর বাপ দাদা 14 গোষ্ঠী একদম সোজা থাকবি, একটু এদিক সেদিক যাইতে পারবি না, তাহলে আল্লাহ পারতেন নাকি পারতেন না? আল্লাহ এটা চানই নাই। আমরা যদি এখন থেকে নিয়ত করি, এখন থেকে আমরা যদি সারা বিশ্বের মানুষ, হ্যাঁ, ধরেন এইভাবে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজকের থেকে উই আর এজ লাইক এজ এঞ্জেল, আর কোনো গুনাহ করব না, খালি ইবাদত করব। এটা যদি আমরা পৃথিবীর মানুষ এই সিদ্ধান্ত নেই, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোদের মতো এত ভালো মানুষ আমার দরকার নাই, গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ কেমন দরকার? এমন কিছু মানুষ দরকার যাদের গুনাহ হবে আর বারবার মাফ চাই, বলবে আল্লাহ ভুল করছি, ক্ষমা করে দাও। আল্লাহ এইটারে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। দলিল মুসলিমের হাদিস, আর কোনো আলোচনা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ না করতা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন, এমন আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা বারবার গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ও ভাইয়েরা, শাইখ বলছিলেন রমজানের 11 দিনও বাকি নাই, কয়েকদিন। আসুন আল্লাহর কাছে দোয়া করি, এইবার রমজান যদি পাই তাইলে এটা আমাদের প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ সিয়াম
কিয়াম, কুরআন তেলাওয়াত, দান সদকা, সারাদিন দোয়া, ইফতারের সময় দোয়া, সেহরির সময় ইস্তেগফার, সবকিছু দিয়া ইনশাআল্লাহ যত গুনাহ করছি সমস্ত গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।